যোগী কথামৃত পরমহংস যোগানন্দ। আজকে পড়ব তৃতীয় পরিচ্ছদ, দুই দেহধারী সাধু। পিতাকে একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, আমি যদি বিনা জবরদস্তিতে বাড়ি ফেরার কথা দেই তাহলে কি একবার কাশী বেরিয়ে আসতে পারি? পিতা অবশ্য আমার দেশ ভ্রমণের আকাঙ্ক্ষাকে কখনোই বাধা দিতেন না। ছোটবেলা থেকেই তিনি আমায় নানা শহর, তীর্থস্থান প্রভৃতি বেড়াতে যাবার অনুমতি দিতেন। প্রায়ই 2-4 জন বন্ধুও আমার সঙ্গে যেত। পিতারই দেওয়া প্রথম শ্রেণীর রেল পাসে আমরা আরামে বেড়াতাম। পিতা রেলের একজন উচ্চপদস্থ কর্মচারী হওয়াতে আমাদের পরিবারের ভ্রমণবিলাসীদেরও খুবই সুবিধা হয়েছিল। পিতা আমার অনুরোধ যথোচিত বিবেচনা করে দেখবেন বলে অঙ্গীকার করলেন। তার পরদিন তিনি আমাকে ডেকে বেরেলি থেকে কাশী যাতায়াতের একখানি পাস, কিছু টাকা আর 2খানি চিঠি দিয়ে বললেন, কাশীতে গিয়ে আমার বন্ধু কেদারনাথবাবুকে একটি কাজের কথা বলতে হবে। দুর্ভাগ্যক্রমে আমি তার ঠিকানাটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে হয় আমাদের দুজনেরই বন্ধু স্বামী প্রণবানন্দের মারফত তুমি এই চিঠিখানা তার কাছে পৌঁছে দিতে পারবে। স্বামীজি আমার গুরুভাই খুব উচ্চকোটির আধ্যাত্মিক অবস্থা লাভ করেছেন, তার সঙ্গ লাভ করে তোমার উপকারী হবে। আর এই দ্বিতীয় চিঠিখানি হচ্ছে তোমার পরিচয়পত্র। তারপর পিতা একটু হাসি হাসি চোখে বললেন, কিন্তু মনে থাকে যেন, বাড়ি থেকে তোমার আর পালানো চলবে না, বুঝলে? 12 বৎসর বয়সের প্রবল উৎসাহ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যদিও কোনো কালে আমার নতুন দৃশ্য, নতুন মুখ দেখবার আনন্দ ও উৎসাহ কিছুমাত্র হ্রাস পায়নি। বেনারসে পৌঁছেই আমি স্বামীজির বাড়ির দিকে অগ্রসর হলাম। সামনের দরজা খোলাই ছিল। সেখান দিয়ে তেতলার একটি লম্বা হলঘরের মতো ঘরে গিয়ে প্রবেশ করলাম। দেখলাম কিঞ্চিৎ স্থূলকায় কটিবাস পরিহিত স্বামীজি ঈষদুচ্চ এক চৌকির ওপরে পদ্মাসনে উপবিষ্ট। তার মস্তক আর বলিরেখাহীন মুখমণ্ডল বেশ পরিষ্কারভাবে কামানো। দিব্য হাসি তার ওষ্ঠপ্রান্তে খেলা করছে। আমার অনধিকার প্রবেশের সংকোচ দূর করবার জন্য তিনি চিরপরিচিতের মতো আমায় সাদর অভ্যর্থনা করে বললেন, বাবা আনন্দ। শিশুসুলভ স্বরে তার আন্তরিক স্নেহ সম্ভাষণ। নতজানু হয়ে তার পাদস্পর্শ করে প্রণমান্তে জিজ্ঞাসা করলাম, আপনি কি স্বামী প্রণবানন্দজি? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তারপর পকেট থেকে পিতার চিঠিখানি বার করবার পূর্বেই তিনি বললেন, তুমি তো ভগবতীবাবুর ছেলে। অত্যন্ত আশ্চর্য হয়ে তাকে আমার পরিচয়পত্রটি দিলাম, যদিও তা তখন একেবারেই নিরর্থক বলে বোধ হলো। স্বামীজি তার অতীন্দ্রিয় দর্শন শক্তির সাহায্যে আমাকে পুনরায় আশ্চর্যান্বিত করে বললেন, দাঁড়াও, কেদারনাথবাবুকে তোমার জন্য খুঁজে বার করছি। তারপর চিঠিখানার দিকে একটিবার মাত্র দৃষ্টিপাত করে পিতার বিষয়ে কয়েকবার প্রীতিভরে উল্লেখ করে বললেন, জানো, এখন আমি 2টি পেনশন ভোগ করছি। একটি তোমার বাবার সুপারিশে, যার জন্য এককালে আমি রেল অফিসে চাকরি পেয়েছিলাম, আর একটি বিশ্বেশ্বরের কৃপায়, যার জন্য আমি সচেতনে এই পার্থিব জীবনের কর্তব্য বা সকল ঠিকভাবে শেষ করতে পেরেছি। আমার কাছে তাঁর এ উক্তি অত্যন্ত দুর্বোধ ঠেকল। জিজ্ঞাসা করলাম, আগে কীরকম পেনশন আপনি বিশ্বেশ্বরের কাছ থেকে পেয়ে থাকেন? তিনি কি আপনার কোলে টাকা তোড়া ফেলে দেন? শুনে তিনি হেসে উঠে বললেন, আমার পেনশন মানে সুগভীর শান্তি, আমার বহু বছরের গভীর ধ্যান সাধনার পুরস্কার। এখন আমার অর্থের প্রতি আর কোনো লালসা নেই। আমার সাংসারিক প্রয়োজন অতি অল্পই, তা পর্যাপ্তভাবে মিটে যায়। এখন নয়, পরে তুমি দ্বিতীয় পেনশনের মানে বুঝতে পারবে। হঠাৎ কথাবার্তা বন্ধ করে দিয়ে স্বামীজি গম্ভীর ও নিস্পন্দ হয়ে পড়লেন। একটা গূঢ় রহস্যময় ভাব যেন তাকে ঘিরে ধরল। প্রথমে তাঁর চোখ দুটি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠল, যেন দূরে
আগ্রহোদ্দীপক কোনো কিছু দেখছেন, তারপরেই তা নিষ্প্রভ হয়ে পড়ল। আমি তার বাক্য স্বল্পতাতে একটু যেন অপ্রতিভ হয়ে পড়লাম। এখনো পর্যন্ত তিনি কিন্তু আমায় এমন কিছু বলেননি যাতে করে পিতার বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে। ঈষৎ চঞ্চল হয়ে আমি ওই ঘরের চারদিকে চেয়ে দেখলাম। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউই নেই। আমার অলস দৃষ্টি তক্তপোষের নিচে তার খড়ম জোড়ার ওপর গিয়ে নিবদ্ধ হলো। বললেন, ছোট মহাশয়, কিচ্ছু ভেবো না। তুমি যাকে দেখতে চাও তিনি আধ ঘন্টার মধ্যেই তোমার কাছে এসে হাজির হবেন। যোগীবর আমার মনের কথা সব যেন পড়ে নিচ্ছিলেন, যদিও তা সে সময় বিশেষ কিছু কঠিন ছিল না। আবার তিনি এক দুর্গেয় নীরবতার মধ্যে মগ্ন হয়ে গেলেন। ঘড়িতে দেখলাম তখন আধ ঘন্টাটা মাত্র কেটেছে। স্বামীজি জেগে উঠে বললেন, কেদারনাথবাবু বুঝি দরজার কাছে এলেন? সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে শুনতে পেলাম। একটা অদ্ভুত অবিশ্বাসের ভাব হঠাৎ মনের মধ্যে উদিত হলো। বিক্ষিপ্ত চিন্তা সকল মনের মধ্যে বিশৃঙ্খলভাবে ধাবিত হতে লাগলো। ভাবলাম, লোক না পাঠিয়ে পিতার বন্ধুকে এখানে কেমন করে ডেকে আনা সম্ভব হলো? আমার আসার পর স্বামীজি তো আমি ছাড়া আর কাউকেই কোনো কথা বলেননি। কিছু না হলে সেই ঘর ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে এলাম। মাঝপথে এক ক্ষীণ দেহ গৌরবর্ণ মধ্যমাকৃতি ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। দেখে বোধ হলো অতি দ্রুত বেগেই তিনি আসছেন। আপনি কি কেদারনাথবাবু? উত্তেজনায় আমার স্বর তখন কাঁপছে। তিনি সস্নেহে হেসে বললেন, হ্যাঁ, তুমি বুঝি ভগবতীবাবুর ছেলে? আমার সঙ্গে দেখা করবার জন্য এখানে অপেক্ষা করছো? আজ্ঞে হাঁ। কিন্তু মশায়, আপনি এখানে এলেন কি করে? তাঁর রহস্যময় উপস্থিতিতে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তিনি তখন বলতে লাগলেন, আজ দেখছি যা ঘটছে সবই অদ্ভুত। ঘণ্টাখানেক হয়নি গঙ্গায় সবেমাত্র স্নানটি সেরে উঠেছি, এমন সময় স্বামী প্রণবানন্দজি আমার কাছে গিয়ে উপস্থিত। আমি তো কল্পনাই করতে পারিনি আমি যে তখন সেখানে থাকব, তা তিনি জানলেন কেমন করে? প্রণবানন্দজি বললেন, ভগবতীবাবুর ছেলে তোমার জন্যে আমার ঘরে অপেক্ষা করছে, সঙ্গে আসবে নাকি? আমি সানন্দে রাজি হলাম। হাত ধরাধরি করে চলেছি। খড়ম পায়েই কিন্তু স্বামীজির আমায় অবাক করে এগিয়ে চললেন, যদিও পায়ে আমার তখন এই মজবুত জুতো জোড়াটা পরা। প্রণবানন্দজি হঠাৎ দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলেন, আমার ওখানে পৌঁছোতে তোমার কতক্ষণ লাগবে? প্রায় আধ ঘন্টা। আমার এখন একটু কাজ আছে বলে তিনি একটি রহস্যময় দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমায় ফেলেই আমায় এখন এগোতে হবে। তুমি আমার বাড়িতে এসো, সেখানে ভগবতীবাবুর ছেলে আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি কোনো আপত্তি তোলবার আগেই তিনি তাড়াতাড়ি আমাকে ছাড়িয়ে গিয়ে ভিড়ের মধ্যে একেবারে অদৃশ্য হয়ে গেলেন। আমি তারপর এখানে যত শিগগির সম্ভব চলে এসেছি। এই কৈফিয়তে আমি তো আরও হতবুদ্ধি হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, তিনি স্বামীজিকে কতদিন ধরে জানেন? বললেন, গেল বছর বার কতক দেখা হয়েছিল মাত্র, সম্প্রতি নয়। যাই হোক, স্নানের ঘাটে তাকে আজ আবার দেখতে পেয়ে ভারী আনন্দ হলো। শুনে বললাম, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি কি তাকে স্বপ্নে দেখছিলেন, নাকি সত্যি সত্যি তাকে চাক্ষুষ করছিলেন? তার হাত ধরেছিলেন বা পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন? তিনি এবার রেগে উঠে বললেন, তুমি কি বলতে চাইছো তা বুঝতে পারছি না। তোমার কাছে মিথ্যা বলছি না, তা জেনো। আর এও কি তুমি বুঝতে পারছো না যে একমাত্র স্বামীজি মারফত না হলে আমি কি কখনো জানতে পারতাম যে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছো? কি আশ্চর্য! উনি মানে স্বামী প্রণবানন্দজি কিন্তু আমার এখানে ঘণ্টাখানেক আগে আসার পর থেকে এক মুহূর্তের জন্য কোথাও নড়েননি বা আমার চোখের আড়ালও হননি। বলে তো আমি সব ব্যাপারটা এবং স্বামীজির সঙ্গে আমার যাবতীয় কথাবার্তা তাকে জানালাম।
তিনি চক্ষু বিস্ফারিত করে বললেন, আমরা কি মর্তে বাস করছি না স্বপ্ন দেখছি? জীবনে এমন অলৌকিক ঘটনা দেখব বলে তো কখনোই কল্পনা করিনি। ভেবেছিলাম স্বামীজি নিতান্তই একজন সাধারণ গোছের মানুষ মাত্র। এখন দেখতে পাচ্ছি যে তিনি অন্য একটি স্বতন্ত্র দেহ ধারণ করতে আর তা দিয়ে কাজও করতে পারেন। দুজনে আমরা স্বামীজির ঘরে প্রবেশ করলাম। কেদারনাথবাবু তক্তপোষের তলায় খড়ম জোড়াটির দিকে আঙুল নির্দেশ করলেন। তারপর ফিসফিস করে বললেন, দেখো দেখো, ওই খড়ম জোড়াটাই পরে তিনি ঘাটে গিয়েছিলেন, আর এখন ওকে যেমন দেখছি ঠিক অমনই একটা কৌপিন তার পরা ছিল। কেদারনাথবাবু তার সামনে এসে প্রণাম করতেই তিনি একটু হেঁয়ালির হাসি হেসে আমায় বললেন, তোমাদের এতে অবাক হয়ে যাবার কি আছে বলো তো? সত্যিকারের যোগীদের কাছে প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ জগতের মধ্যে সূক্ষ্ম ঐক্যের সম্বন্ধ কিছুমাত্র লুকানো থাকে না। আমি এখান থেকে মুহূর্ত মধ্যে সুদূর কলকাতায় গিয়ে আমার শিষ্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসতে পারি, আর তারাও তেমনি একইভাবে সব রকম জড় বাধা অতিক্রম করতে পারে। সম্ভবত স্বামীজি আমার নবীন হৃদয়ে আধ্যাত্মিক উদ্দীপনা জাগিয়ে তোলবার জন্য তার যোগ বলে দূরদর্শন আর দূর শ্রবণের শক্তির বিষয়ে অনুগ্রহ করে প্রকাশ করে বলেছিলেন। কিন্তু উৎসাহবোধের পরিবর্তে আমার ভক্তির সঙ্গে ভয়েরও সঞ্চয় হলো। যেহেতু আমার ভাগ্যে লেখা ছিল যে আমার ঈশ্বর লাভের সাধনায় সহায় হবেন এক বিশেষ গুরু, শ্রী যুক্তেশ্বর গিরিজি মহারাজ, যার দর্শন লাভ আমার তখনও ঘটেনি, সেই হেতু প্রণবানন্দজিকে গুরুরূপে বরণ করতে আমার তখন মনে কোনোরূপ ইচ্ছার উদয় হয়নি। আমি সন্দিগ্ধ নয়নে তাঁর দিকে চেয়ে দেখতে লাগলাম, আর ভাবলাম সত্য সত্যই তিনি স্বয়ং নাকি তার প্রতিরূপ আমার সামনে রয়েছে। স্বামীজি তার মর্মস্পর্শী দৃষ্টিতে আমার দিকে দেখে আর তার গুরুর বিষয়ে উদ্দীপনাময়ী বিবরণ দিয়ে আমার অস্বস্তি দূর করবার চেষ্টায় বললেন, লাহিড়ী মহাশয়ের চেয়ে উত্তম যোগী আমি আর দেখিনি। তিনি নরদেহে দেবতা। ভাবলাম শিষ্যই যদি ইচ্ছামাত্র একটি স্বতন্ত্র রক্তমাংসের দেহ ধারণ করতে পারেন, তবে তার গুরুর কাছে অলৌকিক ব্যাপারে সত্যিই কি কোনো সীমা পরিসীমা থাকতে পারে? তিনি বলতে লাগলেন, গুরুর কৃপা যে কি অমূল্য তার তোমায় কি বলবো। তার অন্য একটি শিষ্যের সঙ্গে রোজ রাতে আমি ধ্যানে বসতাম। ধ্যান চলতো 8 ঘন্টা ধরে। দিনের বেলায় রেল অফিসে আমরা কাজ করতাম। কেরানির কাজে আমার অসুবিধা হয় দেখে আমি সব সময়টাই ভগবত চিন্তায় অতিবাহিত করব বলে মনস্থ করলাম। 8 বছর ধরে খুব অধ্যবসায়ের সঙ্গে অর্ধেক রাত পর্যন্ত ধ্যান করতাম। ফল পেলাম অদ্ভুত। বিরাট আধ্যাত্মিক অনুভূতিতে মন উদ্ভাসিত হয়ে উঠল। তবু সেই অখণ্ড সচ্চিদানন্দ আর আমার মাঝখানে বরাবরই একটা ছোট্ট আড়াল রয়ে গেল। এমনকি অতিমানবিক চেষ্টার পরও দেখলাম যে সাযুজ্য লাভ আর আমার অদৃষ্টে ঘটে উঠল না। একদিন সন্ধ্যাবেলা লাহিড়ী মহাশয়ের সঙ্গে দেখা করে তার দৈবী কৃপা প্রার্থনা করলাম। স্বনির্বন্ধ অনুরোধ আমার সারা রাত ধরেই চলল। বললাম, গুরুদেবতা ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় মনের যন্ত্রণা এত বেশি হয়ে দাঁড়িয়েছে যে এই প্রাণের ঠাকুরকে চোখের সামনে দেখতে না পেলে আমি আর বাঁচতে পারবো না। বললেন, তা আমি তার কি করব বলো? তুমি আরও এক মনে ধ্যান করো। বললাম, তোমার চরণে নিবেদন করছি হে মহাগুরু ভগবান, তুমি যে জড়দেহে আমার সামনে বর্তমান, এই আশীর্বাদ করো ঠাকুর, যেন তোমাকেই আমি তোমার অনাদি অনন্ত রূপে দেখতে পাই। লাহিড়ী মহাশয় প্রসন্নভাবে অভয় হস্ত প্রসারিত করে বললেন, যাও এখন ধ্যান করো গিয়ে। তোমার কথা আমি ব্রহ্মের কাছে জানিয়েছি। অপরিমেয় উচ্চ ভাবানুভূতি নিয়ে বাড়ি ফিরে এলাম। ধ্যানে বসে সেই রাত্রি আমি সারা জীবন ব্যাপী সাধনার চরম সিদ্ধি লাভ করলাম। এখন আমি আধ্যাত্মিক সাধনার নিরবচ্ছিন্ন পেনশন ভোগ করছি।
সেই থেকে পরমানন্দময় জগৎস্বামী আমার চোখের আড়ালে আর কোনো মায়ার আবরণ লুকিয়ে রইলেন না। প্রণবানন্দজির বদনমণ্ডল স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। এক ভিন্ন জগতের শান্তি আমার অন্তরে প্রবেশ করল। সব ভয় দূর হয়ে গেল। প্রণবানন্দজি আরেকটি গোপন কথা ব্যক্ত করেছিলেন। সেটি হলো এই, মাস কতক পরে আমি লাহিড়ী মহাশয়ের কাছে গিয়ে তাঁর অপরিসীম কৃপার কথা স্মরণ করে ধন্যবাদ দিতে গিয়েছিলাম। সে সময় তার কাছে অন্য একটি ব্যাপারের উল্লেখ করতে হলো। গুরুদেব, আমি যে আর অফিসের কাজকর্ম করতে পারছি না, দয়া করে আমায় রেহাই দিন। ব্রহ্মানন্দ পানে মন সদাই বিভোর। তোমার অফিস থেকে পেনশন নাও, এত অল্প দিনের চাকরি কি কারণ দেখাবে বলুন? যা মনে হয় তাই বলো। তার পরদিন একটা দরখাস্ত করে দিলাম। ডাক্তার আমার অসময়ে অবসর গ্রহণ করার কারণ জিজ্ঞাসা করাতে বললাম, কাজ করতে করতে মেরুদণ্ডের ভেতর দিয়ে কেমন যেন একটা প্রচণ্ড টান ওপর দিকে ঠেলে উঠছে বলে মনে হয়, আর সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে আমায় একেবারে অকেজো করে দেয়। আমায় আর দ্বিতীয় প্রশ্ন না করে ডাক্তার খুব ভালোভাবে আমার জন্য পেনশনের সুপারিশ করে দিলেন, আর তা শিগগিরই পেয়েও গেলাম। আমি জানতাম লাহিড়ী মহাশয়ের দৈব ইচ্ছায় ডাক্তারের ভেতর আর তোমার পিতা প্রভৃতি উচ্চপদস্থ রেল কর্মচারীদের ভেতর দিয়ে কাজ করেছিল। তারা ওই মহাগুরুর দৈব নির্দেশে শতপ্রবৃত্ত হয়ে পালন করে সেই প্রাণের ঠাকুরের সঙ্গে অখণ্ড মিলনানন্দ সম্ভোগের মাধ্যমে আমার জীবনে মুক্তি এনে দিলেন। এই অপূর্ব তথ্য প্রকাশ করবার পর স্বামী প্রণবানন্দজি সুদীর্ঘকাল তৃষ্ণি ভাব অবলম্বন করে বাস করলেন। ভক্তিভরে তার পাদস্পর্শ করে প্রণমান্তে বিদায় নেবার সময় তিনি আশীর্বাদ করে বললেন, তোমার জীবন ত্যাগ ও যোগ মার্গ অবলম্বন করার জন্য। তোমার বাবা আর তোমার সঙ্গে পরে আবার আমার দেখা হবে। অনেক দিন পরে তাঁর দুটি ভবিষ্যৎবাণী সফল হয়েছিল। কেদারনাথবাবু সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারে আমার পাশে পাশে চলতে লাগলেন। পিতার পত্রখানি তাঁর হাতে দিতেই তিনি সেটি রাস্তার আলোয় পড়ে বললেন, তোমার বাবা প্রস্তাব করে পাঠিয়েছেন যে তাদের রেল কোম্পানি কলকাতার অফিসে আমি একটি পদ গ্রহণ করি। স্বামী প্রণবানন্দজি যেসব পেনশন ভোগ করছেন তার মধ্যে অন্তত একটা পেলেও তো কত না আরামের হতো বলো তো। কিন্তু তার হবার নয়, সে অসম্ভব। আমি বেনারস ছেড়ে যেতে পারি না। হায় রে, আমার তো আর দুটো শরীর এখনো হয়নি। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।